ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু মেয়ে হয়ে ফুটবল খেলাটা হয়ে ওঠেনি। অধরা থেকে যায় ফুটবল খেলার স্বপ্ন। তবে এবার নিজের মেয়ে সহ এলাকার অন্যান্য আদিবাসী মেয়েদের ফুটবলের কোচিং দিয়ে মেয়েদের ফুটবলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাঁকুড়ার ছাতনার দুমদুমির ভারতী মোদি। তার প্রশিক্ষণ শিবির থেকে এখন বাঁকুড়ার মেয়েরা রাজ্য স্তর থেকে যাচ্ছে জাতীয় স্তরেও খেলতে। কোনো পারিশ্রমিক ছাড়াই 2009 সালে শুরু হয় ভারতী মোদির ফুটবল প্রশিক্ষণ শিবির। বর্তমানে ধারাবাহিকতার সঙ্গে 30 থেকে 35 জন আদিবাসী মেয়ে প্রশিক্ষণ নিচ্ছে তার কাছে। খেলার সরঞ্জাম যেমন ফুটবল, ফুটবল খেলার বুট এবং অন্যান্য উপকরণ কিনে থাকেন ভারতী মোদি নিজেই। সব স্কুলের ছেলে বন্ধুদের সাথে ছেলে মেয়ে সব মিলে সেই কাপড় ছেঁড়া দিয়ে পলিথিন দিয়ে একটা বল তৈরি করতাম, সেই বেঁধে কাপড় দিয়ে দড়ি দিয়ে বেঁধে সেই বলটা নিয়ে আমরা খেলতাম। ফুটবল খেলাটাকে কন্টিনিউ করেন? বলটা কন্টিনিউ করিনি এই কারণে, কারণ সেখানে কিন্তু সেরকম কোনো সুযোগ সুবিধা থাকেনি, এবং সুযোগ সুবিধা মেয়েরা ফুটবল খেলবে এরকম একটা ছিল না। প্লাস আমাদের তখন সেই সময় কিন্তু কোনো মেয়েদের টিম আছে বা ছিল তাও আমার জানা ছিল না। তো সেদিকে স্বপ্ন ছিল যদি মেয়েরা সবাই খেলতো তাহলে আমিও খেলতে পেতাম। ঘাম ঝরালেই আসে সফলতা, এই কথাটাই বিশ্বাস করেন ভারতী মোদি। ভারতী দেবীর এই প্রশিক্ষণ শিবিরের মেয়েরা রাজ্য স্তর থেকে শুরু করে জাতীয় স্তর সব জায়গাতেই অংশগ্রহণ করেছেন। ভারতী দেবী জানান যে থানা স্তর থেকে জেলা, রাজ্য স্তর ছাড়িয়েও জাতীয় স্তরেও মেয়েরা খেলেছে। গোয়া, চণ্ডীগড়, ভূপালে খেলেছে তার কোচিংয়ের মেয়েরা। এবার তাদের লক্ষ্য আন্তর্জাতিক স্তরে যাওয়া। প্রশিক্ষণপ্রাপ্ত ফুটবলার মাম্পি বাউরি বলেন, ফুটবলকে নিয়ে কিছু করার ইচ্ছে রয়েছে তার। বড় মা অর্থাৎ ভারতী দেবী পাশে থাকলে সেটা সম্ভব বলেই মনে করছেন মাম্পি। ফুটবল খেলতে ভালো লাগে? হ্যাঁ, খুবই ভালো লাগে। কি স্বপ্ন রয়েছে ফুটবল নিয়ে? ফুটবল নিয়ে ভাবছি কিছু করব, বড় মা সাথে আছে। আচ্ছা, বাঁকুড়ার জন্য খেলার ইচ্ছা আছে? বাঁকুড়া বা হ্যাঁ, দেশের হ্যাঁ, জন্য? হ্যাঁ এমনি কি করা হয়? পড়াশোনা করা হয়? হ্যাঁ, পড়াশোনা চলছে আমার। কি নিয়ে পড়ছেন? আমি আর্টস আর্টস নিয়ে পড়ছেন। কলেজ চলছে আমার। আর কতদিন প্র্যাকটিস করেন? কতদিন মানে সপ্তাহে প্রতিদিনই প্র্যাকটিস হয়। প্রতিদিনই প্র্যাকটিস হ্যাঁ। করেন? আচ্ছা। হাজার প্রতিকূলতা ছিল আগে, এখনো রয়েছে সরঞ্জামের অভাব এবং অর্থের অভাব। তবে অভাব নেই উদ্যমতার। মাঠ ছাড়েনি বাঁকুড়ার এই আদিবাসী মেয়েগুলি। পাশে থেকেছেন ভারতী দেবী। মার ভাত অর্থাৎ ফ্যান ভাত খেয়েই মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন মেয়েরা। ভারতী মোদি জানান, যতদিন মেয়েরা চাইবে ফুটবল খেলতে ততদিনই পাশে থাকবেন তিনি। থাকে প্র্যাকটিস করে, সকালে প্র্যাকটিস হলে এখানেই বাড়িতে থেকে যাই, খাওয়া দাওয়া সব বাড়িতেই হয়। আচ্ছা, কি কি মূলত ওদের ডায়েট আছে? ডায়েট বলতে আমাদের বিশেষ করে আমাদের আদিবাসীরা, আমরা তো ওই পাউরুটি ডিম কলা সবসময় আমাদের মেয়েরা পছন্দ করে না। ওদেরকে ওই আলু সিদ্ধ শাক ভাত এটা ওদের খুবই পছন্দ। সকালে যদি মাড় ভাত দিয়ে দিই, মানে ফ্যান ভাতে যেটা বলা হয়, যেটাকে আমরা মাড় ভাত বলছি, ওই দিলে ওদের খুবই ভালো লাগে। ওই খেয়েই ওরা একদম? হ্যাঁ, ওই খেয়ে খুব ভালো লাগে। সকালে যদি ওই তো প্র্যাকটিস করলো, সকালে ছোলা টোলা ভিজা খেয়ে তারপর প্র্যাকটিস থেকে এসে বললো না আমরা ওই ফ্যান ভাত খাই। ব্যয় সাপেক্ষ খেলা ফুটবল আদিবাসী প্রান্তিক মেয়েদের জন্য স্বপ্নের মতোই যেন সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। কিন্তু মেয়েদের ফুটবল প্রশিক্ষণ শিবির তৈরি করে সেই স্বপ্নকেই সত্যি করে দেখালেন ভারতী মোদি। বাঁকুড়ার বুকে এক জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।